সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি অসাধারণ একটি সিরিজের গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পের নাম হলো জুজুৎসু কাইসেন। তো কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখি একটা রুমে দুইজন মানুষ বসে আছে। একজন বাঁধা অবস্থায় ছিল, আরেকজন একটি চেয়ারে বসেছিল। যে ছেলেটি বাঁধা অবস্থায় ছিল তার নাম হলো ইউচি, আর যে চেয়ারে বসেছিল তার নাম হলো গোচো। তার একটি ম্যাজিক্যাল ঘরে ছিল। ঘরের চারপাশে কিছু অদ্ভুত ধরনের বাল্ব ছিল। তখন গোজো ইউজিকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ইউজি বলে, খুশিকিরো কোথায়? তখন উত্তরে গোজো বলে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি নিজের কথাই চিন্তা করতাম, কারণ তুমি খুব শীঘ্রই মারা যেতে চলেছ। তারপর একদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে ইউজি তার অসুস্থ দাদার কাছে কল দেয়, কিন্তু তার দাদা তার সাথে কথা বলতে চায় না। এর কারণ তার মতে ইউজির পড়াশোনায় মনোযোগ দেওয়া বেশি দরকারি। তারপর আমরা একটি লোককে দেখতে পাই, যার নাম ছিল মেগুমি ফুশিকিরো। সে স্কুলের প্লেগ্রাউন্ডে কিছু একটা খুঁজছিল, কিন্তু সে সেটা পায় না। তার কারণে সে তার সিনিয়রকে ফোন দেয়। তার সিনিয়রের নাম হলো গোচো, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তখন গোচো বলে, তুমি যদি এটা না পাও তাহলে তোমার আর ঘরে আসতে হবে না। এটা শুনে মেঘমি খুব রেগে যায়। তারপর আমরা ইউজির স্কুল দেখি, যেখানে একটি রিসার্চ ক্লাব ছিল। সেখানে মেম্বার সদস্য ছিল মাত্র 3 জন। প্রথম জনের নাম হলো ইউজি, দ্বিতীয় জনের নাম হলো সাসাকি, তৃতীয় জনের নাম হলো ইহুজি। তারা সেখানে মজা করছিল। ঠিক তখনই সেখানে তাদের ক্যাপ্টেন চলে আসে আর বলে, এই ক্লাবের কোনো দরকারই নেই, এর জন্য তোমাদের এই ক্লাবটা ছেড়ে দিতে হবে। তখন সাসাকি দাঁড়ায় আর তাদের একটা রিপোর্ট দেখায়। তারা একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিষয়ে তদন্ত করে জানতে পেরেছে সেখানে কিছু ভূতের আত্মা আছে। আসলে কয়েকদিন আগে ফুটবল ক্লাবের মেম্বাররা যখন ফুটবল খেলছিল, সেখানে অনেকজন খেলোয়াড় অসুস্থ হয়ে গিয়েছিল, আর তারা সবাই মিলে তদন্ত করে জানতে পেরেছে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তখন সেখানে তাদের টিচার আসে আর বলে এটা একটি অদ্ভুত ধরনের পোকার কারণে হয়েছে। তখন স্পোর্টস ক্লাসের টিচার বলে, আমি ইউজির নাম স্পোর্টস ক্লাসে দিয়েছি, এর জন্য ইউজির একটি ম্যাচ খেলতে হবে। তখন আমরা মেঘমিকে দেখি, যে কিনা স্টুডেন্টের মতো পোশাক পরে স্কুলের ঘোরাফেরা করছিল। তখন ইউজির ম্যাচ দেখানো হয়, যেখানে ইউজির কোনো ইউফেল শক্তি ছাড়াই ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে, যা দেখে মেঘমি বেশ ইমপ্রেস হয়। ইউজি যখন মেঘমির পাশ দিয়ে যায়, তখন মেঘমি অদ্ভুত কিছু অনুভব করে। তাই সে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। এর কারণ হলো ইউজি 3 সেকেন্ডে 50 মিটার দৌড়াতে পারে। এই কথাটা আমি বলিনি, পাশ দিয়ে যাওয়া দুটি ছেলে বলেছে। যাই হোক, তখন ইউজি তার দাদার কাছে যায়। তখন ইউজির দাদা তাকে বলে, তুমি শুধু তোমার পড়াশোনায় সময় নষ্ট করো, আর এভাবে আমার জন্য সময় নষ্ট করতে হবে না। তখন ইউজি বলে, আমি সময় নষ্ট করতে আসিনি, আমি এসেছি আমার লাইসেন্স নিতে। তখন তার দাদা বলে, জীবনে যাই করো, তুমি নিজের জীবন নিয়ে বাজি রেখে অন্যকে বাঁচিও, কারণ তুমি যদি একজনকে বাঁচাও তাহলে তুমি তাকে পাশে পাবে। তখন ইউজির দাদা সিরিয়াস হয়ে তার মা বাবা সম্পর্কে বলতে থাকে, কিন্তু ইউজি এই ব্যাপারে শুনছে না। এর কারণ হচ্ছে সে এই ব্যাপারে ইন্টারেস্ট বোধ করছিল না। তখন হঠাৎ করে তার দাদা মারা যায়, এতে সে বেশ কষ্ট পায়। তখন সে দাদার মৃত্যুর সিগনেচার করে গোজোর সাথে দেখা করে, অর্থাৎ গোজো রূপে মেঘুমির সাথে দেখা করে। তখন মেঘুমি ইউজিকে বলে, স্কুলে প্লেগ্রাউন্ডে পাওয়া সেই অদ্ভুত জিনিসটা দিয়ে আমাকে একটু সাহায্য করবে? তখন ইউজি বলে যে এটা আমার সিনিয়র কাছে আছে, এটা আজ রাতে তারা খুলবে। তখন মেঘুমি বলে, এটার মধ্যে নেগেটিভ এনার্জি আছে, মজা না করে এটা আমাকে দিয়ে দাও। তখন ইউজি বলে, নেগেটিভ এনার্জি আবার কি? তখন মেগুমি বলে, বিভিন্ন হসপিটাল, স্কুল থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয়। এই নেগেটিভ এনার্জির ফলে একটি মনস্টার তৈরি হয়, আর এই নেগেটিভ এনার্জির ফলে আজ পর্যন্ত প্রায় 10,000 মানুষ মারা গেছে জাপানে। ইউজি বলে, এটা আমার সিনিয়রের কাছে আছে, এটা তারা রাতে খুলবে। তখন সাসাকি আর ইউহিজিকে দেখানো হয়, তারা সেই অদ্ভুত জিনিসটা খুলে ফেলে। এর থেকে একটি কাটা ফিগার বের হয়।
তখন উপর থেকে একটি বোলস্টার বের হয়। তখন আমরা গোচরূপে মেঘমি আর ইউজিকে দেখতে পাই। তারা দৌড়ে স্কুলের দিকে আসছিল। তখন মেঘমি ইউজিকে বলে, তুমি বাইরে থাকো, আমি ভিতরে ঢুকে দেখছি। আর সেই মনস্টারের সাথে লড়াই করে সে ভিতরে যেয়ে এক পর্যায়ে দেখা যায় সেই মনস্টারটি সাসাকি এবং ইউজিকে মেরেই ফেলবে। অন্যদিকে ইউজি ভাবছিল ভিতরে যাবে কিনা। তখন তার দাদার কথা মনে পড়ে। তার দাদা তাকে বলেছিল জীবনের বিনিময়ে তথা অন্যেরকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিও। তখন সে হিরোর মতো এন্ট্রি করে তাদের দুইজনকে বাঁচিয়ে ফেলে। এই সুযোগে মেঘমি মনস্টারটিকে মেরে ফেলে। মেঘমি দুইটা পাওয়ার তথা শিয়াল মনস্টারের মাংস খাচ্ছিল। তখন ইউজি বলে, এই দুইটা কি? তখন মেঘমি বলে, তুমি কি এদের দেখতে পাচ্ছ? তখন ইউজি বলে, অবশ্যই। এটা শুনে মেঘমি বেশ অবাক হয়, কারণ এই স্পিরিটগুলোকে সাধারণ মানুষ দেখতে পায় না। তখন মেঘমি তাকে বলে, ফিঙ্গারটা যদি খেয়ে ফেলো তাহলে তোমার মধ্যে পাওয়ার চলে আসবে। আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে একটি ইভিল স্পিরিট চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। তখন মেঘমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে মেঘমি মনস্টারের হাতে চলে যায়। তখন মেঘমি তার দ্বিতীয় শিকিকামি ব্যবহার করতে যাবে, তখন মনস্টারটা তার হাত বন্ধ করে দেয়, যার ফলে শিয়াল দুটো অদৃশ্য হয়ে যায়। তখন ইউজি মেঘমিকে বাঁচানোর জন্য সেই মনস্টারের পা ধরে টানতে থাকে আর তার সাথে ফাইট করতে থাকে, যার ফলে মেঘমি নিচে পড়ে যায়। তখন ইউজি বুঝতে পারে এখানে তাদের মধ্যে আর কেউ বাঁচবে না, তাই সে সেই ফিঙ্গারটি খেয়ে ফেলে আর সে এক ঘুষিতে সেই মনস্টারটিকে মেরে ফেলে। তখন তার মধ্যে ইভিল শক্তির মালিক তথা সুকুনা জেগে ওঠে আর বলে, আমি পুরো মানবজাতিকে ধ্বংস করে দেব। তখন ইউজি তার বডি আবার কন্ট্রোল করে নেয় আর এটা দেখে সুকুনা বেশ অবাক হয়, কারণ তার মতে একটি শক্তিশালী ইভিল স্পিরিটের শক্তি কেউ কন্ট্রোল করতে পারবে না, কিন্তু সে কন্ট্রোল করে ফেলেছে। তখন মেগুমি বলে, ইউজি তোমাকে মরতে হবে। আর এই কনফিউশনের মধ্যে পার্ট 1 শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এতটুকু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন। নেক্সট পার্ট আনবো কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিন।